আমি তৈরি করে নিয়েছি ছোলার ডালের চটপটিয়া। আর এই চটপটিয়াটা কীভাবে তৈরি করেছি একবার দেখে নিন। ছোলার ডালের চটপটিয়া করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার দেখে নিন। আমি এই ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার এটাকে আমি মিক্সারের সাহায্যে ভেঙে নেব। আমি কিন্তু পুরো এটা পেস্ট করব না, আমি আধ ভাঙা করে ভেঙে নেব। এই দেখুন, এরকম আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি ডালগুলোকে। এর মধ্যে দিয়ে দেব কালো জিরা, গোটা জিরে, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর এটা আমি চিলি লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। আমি এমনি লবণ দেয়নি, এটা বিট লবণ দেবো আমি পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দেব চাট মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একসঙ্গে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি দিয়ে দিয়েছি দেব কর্নফ্লাওয়ার হাফ কাপ মতো, আর দিয়ে দেবো চালের গুঁড়ো আমি হাফ কাপ, আর হাফ কাপ মতো বেসন দিয়ে দেবো এর মধ্যে। এবার পুরোটা ভালো করে আরও মেখে নেব। এটা পুরো একদম তৈরি, এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। তার জন্য তেল বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, ওভেনে। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে ছেড়ে দেব। এই দেখুন চটপটিয়া তেলে সব দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করবেন, উল্টে পাল্টেটা ভালো করে যেন লাল হয়ে যায়। এটা কিন্তু একটু কড়া কড়া করে ভাজতে হবে, তারপর এটা মচমচে হবে। আমি এই ধরনের ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। আপনারা এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে এটা মুচমুচে আরও সুন্দর খেতে হবে। এভাবে আমি সবগুলো তুলে নেব। এই দেখুন ডাল চটপটিয়া পুরো রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে খাস্তা, একদম পুরো। এটা চা কিংবা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আপনারা যদি এরকম মুখরোচক জিনিস খেতে চান তাহলে অবশ্যই তৈরি করে ফেলুন এরকম ডালের চটপটিয়া। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।